অনেক দিন পর লাইভে আসলাম। সবাইকে শুভরাত্রি বাংলাদেশ থেকে। মূলত হচ্ছে নরেন্দ্র মোদীর কালকের যে বক্তব্য, এটার পর থেকে আমি ভাবছিলাম যে আমার একটু লাইভে আসা দরকার এবং এসব বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার। প্রথমে সবাইকে ধন্যবাদ। সবাই, আমি জানি সবাই এখন খুবই একটা টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং দেশের বেকারত্ব থেকে শুরু করে রাজনৈতিক যে টারময়েল, এটা বাড়ছে, বই কমছে না। এরই মাঝখানে আমরা আমাদের বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করলাম এবং বাংলাদেশের বিজয় দিবসে উপলক্ষে ভারত অপপ্রচারণা চালিয়ে যাচ্ছে এবং তার মাঝে ঘি ঠেলেছে নরেন্দ্র মোদীর টুইটার স্ট্যাটাস, যেখানে তিনি এটা ভারতের বিজয় দিবস হিসেবে উনি বর্ণনা করেছেন। এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষের মনে একটা ভারতের ব্যাপারে একটা ঘোরতর সন্দেহ আরও বেশি ঘনীভূত করেছে। এই সন্দেহটা আগে থেকেই ছিল, সেটা এখন আরও বেশি ঘনীভূত হয়েছে বা হচ্ছে। এটা আমি ৫ আগস্ট বিপ্লবের পর থেকে আমি সবসময় বলে এসেছি, অনেকে বলে এসেছেন। মেবি আমার কিছুটা অনেক বেশি পরিমাণ সামরিক বাহিনী বিষয়গুলোতে উৎসাহ থাকার ফলেও হয়তো আমি একটু বেশি বলেছি যে ভারতের সাথে আমাদের একটা যুদ্ধ অবশ্যম্ভাবী এবং সেই যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সো আজকে আমি কথা বলবো টু টক অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর দ্যাট ওয়ার। আমাদের সেই যুদ্ধটা কেন দরকার সেই পটভূমিতে না গিয়ে আমি জাস্ট আমার আলোচনার যে জেস্ট সেটা একটু বলার চেষ্টা করছি আর কি। প্রথমত হচ্ছে যে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ভারত বিরোধী যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের একটা সামাজিক সংহতি দরকার এবং সেজন্য আমার প্রস্তাবনা হচ্ছে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ কমিটি, গ্রাম থেকে একদম জাতীয় পর্যায় পর্যন্ত কমিটি গঠন করা, যাতে জনগণের মাঝে একটা সামাজিক সংহতি এবং সচেতনতা তৈরি হয়। একই সাথে আমাদের বাহিনীগুলোতে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সবগুলো বাহিনীতে, বিশেষ করে আমাদের অফিসার্স লেভেলে, যাতে আমাদের ওয়ার মেকানিজম, ওয়ার মেশিনারি অ্যাক্টিভ থাকে, আমরা সেটা খুব ভালোভাবে যাতে ম্যানেজ পরিচালনা করতে পারি। সো দ্যাট উই নিড অফিসার্স। এবং আমার প্রস্তাবনা হচ্ছে বিএমএস স্পেশাল কোর্সের মাধ্যমে আমাদের বেশ কিছু সংখ্যক ব্যাচ অফিসারকে ট্রেনিং দিয়ে দ্রুত কমিশন করা। এরপর হচ্ছে বাংলাদেশের যতগুলো নৌ, বিমান, স্থলবন্দর এবং জাতীয় মহাসড়ক রয়েছে সেগুলো রিজনেবল অ্যাকোমোডেশন এবং রিঅ্যালাইনমেন্টের মাধ্যমে যুদ্ধের জন্য প্রস্তুত করা, যাতে সেগুলো যুদ্ধের কাজে ব্যবহার করা যায়। সেটা মোবিলিটি হতে পারে, সেটা ফ্লাইং হতে পারে, সেটা অন্যান্য অপারেশনসগুলো হতে পারে। সেজন্য ওয়ার এফোর্টটা বাড়াতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারা যুদ্ধকালীন কিভাবে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করাটা পরিচালনা করবেন এবং কিভাবে যুদ্ধকালীন কন্টিনজেন্সিগুলো, ইমার্জেন্সিগুলোর সাথে কোপ আপ করবেন সে বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং প্রস্তুত করা। আমাদের যে প্যারামিলিটারি ফোর্সগুলো রয়েছে, অ্যাপিবিএন থেকে শুরু করে অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে, কোস্ট গার্ড, তারপর হচ্ছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী সহ র্যাব, অন্যান্য বাহিনীগুলোকে আমরা এসএসএফ বলি বা পিজিআর বলি, সবগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং সাথে আমাদের যে অক্সিলিয়ারি ফোর্সগুলো রয়েছে, বিএনসিসি, স্কাউট, কমিউনিটি পুলিশ, তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করা। এবং আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে অন্যান্য দেশের মতো, তাদেরকে শর্ট মিলিটারি ওয়ারফেয়ার প্রশিক্ষণ দেওয়া। একই সাথে মিলিটারি লজিস্টিক্সগুলো দ্রুত কেনা। এখানে লজিস্টিক্স বলতে বিশেষ করে আমাদের সাইবার ওয়ার মেকানিজম, তারপর হচ্ছে আপনার এয়ার ওয়ারফেয়ার মেকানিজম, তারপর হচ্ছে আমাদের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, এবং সেখানে আমরা এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম থেকে শুরু করে আমরা আরও যত উন্নত প্রযুক্তি আমরা ক্রয় করতে পারি সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। এবং বাংলাদেশের যারা হ্যাকার রয়েছে, যারা দেশের ভিতরে আছে এবং বাইরে আছে, তাদেরকে নিয়ে একটা সাইবার ওয়ারফেয়ার কাউন্সিল গঠন করা। বিকজ in 2024 the warfare is in the cyberspace, where you can see anything, you can't feel anything, but you will see the tangible outcomes of the things that can be done by this hackers or the cyber people.
এই বিষয়গুলো যদি আমরা একটু নজরে রাখি, আমার মনে হয় আমরা আমাদের সার্বিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারবো, অ্যান্ড ইট উইল হেল্প আস টু হ্যাভ এ ভেরি কংক্রিট idea of for our country's betterment and better safety and security and protection. সবাইকে অনেক ধন্যবাদ।